ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা এসেছি মাধ্যমিক রেজাল্ট 2026-এর বিশ্লেষণ নিয়ে। রেজাল্ট কীরকম, রেজাল্টের সেই মানে কি এবং ছাত্রছাত্রীদের এই রেজাল্ট নিয়ে পরবর্তী ভবিষ্যৎ রূপরেখা কি হবে সেই বিষয়ে আলোচনা করতে। বর্তমানে যারা ভালো নাম্বার পেয়ে সফল হয়েছে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবার চলো এবারের মাধ্যমিক রেজাল্ট 2026 সম্পর্কে কিছু বিশ্লেষণে আসি, যেটা আমাদের সকলের জানা প্রয়োজন, যার কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে। এবছর প্রায় 9,71,000-এর উপরে পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যার মধ্যে সফল হয়েছে 8,14,000-এর কিছু বেশি, অর্থাৎ পাসের হার 86.83%। কিন্তু এই সংখ্যাগুলো শুনতে যতটা ভালো লাগছে, বা যে প্রথম হয়েছে 698 নাম্বার পেয়েছে 700-র মধ্যে, অর্থাৎ প্রায় সেটাও 99.71%। এই যে নম্বরের বহর, এটা শুনতে যতটা ভালো লাগছে এর সত্যতাটা কি ততটাই? না, এটা নয়। কারণ প্রদীপের তলার অন্ধকারটা আমরা কখনো লক্ষ্য করি না। এই যে এত লক্ষ পরীক্ষার্থী বা এই পাসের হার, এর মধ্যে আমরা কখনোই এটা আলোচনা করিনি যে প্রায় সি গ্রেড নিয়ে 34.49% ছাত্রছাত্রী পাস করেছে, অর্থাৎ প্রায় 35% কাছাকাছি ছাত্রছাত্রী যাদের নাম্বারের গণ্ডিটা 100-র মধ্যে 25 থেকে 34-এর মধ্যেই আটকে আছে, যেটা নিয়ে আমাদের ভাবার প্রয়োজন। সফল ভালো স্টুডেন্টদেরকে নিয়ে সকলেই আলোচনা করে, কিন্তু যারা মিডিওকার বা পিছিয়ে থাকা স্টুডেন্ট তাদের কথাই আমাদের ভাবা বেশি প্রয়োজন। আমাদের শিক্ষা ব্যবস্থার পচনশীল অবস্থাটা এরাই কিন্তু তুলে ধরে। আরও একটি যদি তোমাদেরকে ডেটা বলি, তোমরা শুনলে অবাক হবে। এই 8 লক্ষের পরীক্ষার্থীর মধ্যে যারা সফল হয়েছে, প্রায় 4 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী অঙ্কে 50-এর কম নাম্বার পেয়েছে। এবং এই সংখ্যাগুলোই আমাদেরকে বিচলিত করে, এগুলো নিয়ে আমাদের ভাবার প্রয়োজন। কারণ যেখানে প্রায় আপনার অর্ধেক পরীক্ষার্থী মাধ্যমিকে অঙ্কে 50-এর কম পাচ্ছে, তার মানে সেখানে আমাদের যুক্তিবোধ, সমস্যা সমাধানের সক্ষমতা, আমাদের চিন্তা শক্তি কোন জায়গায় যাচ্ছে সেটা কিন্তু আমাদের ভাবা প্রয়োজন। তাই আজ 11-12 বা কলেজ স্টুডেন্টরাও বিভিন্ন ক্যালকুলেশনে বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাজারে গিয়ে যখন ক্যালকুলেশন করতে হচ্ছে, দেখবে শপিং করতে গিয়ে যখন বিভিন্ন ক্যালকুলেশন করতে হচ্ছে, হিসেব করতে হচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। তাই এটা কি আমাদের ক্ষেত্রে ভাবতে হবে না যে আমরা মুখস্থ করার স্টুডেন্ট বেশি তৈরি করছি না মেধাযুক্ত স্টুডেন্ট বেশি তৈরি করছি? এই সিস্টেমটার বদল নিয়ে আমাদের সকলের ভাবা প্রয়োজন। এটা একটা দিক। এবার দ্বিতীয় দিকটায় আসি, যেটা মাধ্যমিক পরীক্ষায় যারা সফল হয়েছে তোমাদের ক্ষেত্রে ভবিষ্যৎ রূপরেখা কি হবে বা কোন স্ট্রিম নিয়ে তোমরা পড়াশুনো করলে তোমাদের ক্ষেত্রে ভালো। যারা একটু ভালো স্টুডেন্ট, যাদের নাম্বার যারা অনেক ভালো পেয়েছো তাদের ক্ষেত্রে, বা যারা খারাপও পেয়েছো কিন্তু তোমাদের যদি কনফিডেন্স আছে যে তোমরা 11-12-এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমরা এগোতে পারবে, নিজের কনফিডেন্সটাই মূল কথা। তুমি যদি ভাবো যে আমি পারবো, তাহলে কিন্তু সায়েন্সটা নিও। কারণ মাধ্যমিক পর্যন্ত যে সায়েন্সের বহর, সেটা কিন্তু 11-12-এ এক নয়। মাধ্যমিকে যে ফিজিক্যাল সায়েন্স, সেটা ফিজিক্স আর কেমিস্ট্রি এখানে এক নয়। মাধ্যমিকে যে অঙ্ক, এটা এখানে ম্যাথমেটিক্স, সেটা এক নয়। তাই ভেবে ভালো করে চিন্তা শক্তি নিজের ব্যবহার করে, কারণ প্রচুর সময় দিতে হবে। একটা কুয়োর ব্যাংকে যেমন ছেড়ে নদীতে বা সমুদ্রে ছেড়ে দিলে হঠাৎ সে যেমন ভেবাচাকা খেয়ে যায়, সেরকমই তোমরা মাধ্যমিক থেকে 11-12-এ এলে সেই সিলেবাসের বিজ্ঞান বিভাগে সায়েন্স স্ট্রিমের সিলেবাস দেখলেই অনেকটা ভেবাচাকা খাবে। তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে সায়েন্স স্ট্রিমটা নেবে। কারণ এর যেমন সুফলও আছে, কারণ সায়েন্সে সবচেয়ে বেশি তোমার ক্ষেত্রে সুযোগ আছে, বিভিন্ন ক্যারিয়ার অপশানস আছে। তুমি ইঞ্জিনিয়ারিং থেকে, মেডিকেল লাইন থেকে, প্যারামেডিক্যাল লাইন থেকে, এগ্রিকালচারাল লাইন থেকে সমস্ত দিকে যেতে পারো। তাই ভেবে চিন্তে বিজ্ঞান নেওয়ার সিদ্ধান্তটা নেবে। দ্বিতীয়, যারা একটু মিডিওকার স্টুডেন্ট আছে তারা কমার্স প্রেফার করে, কারণ সেখানে অঙ্ক এবং ক্যালকুলেশন তুলনামূলক সহজ, অ্যাকাউন্টেন্সির মতো সাবজেক্ট আছে। এছাড়াও বিবিএ এবং পরবর্তী সময় ভালো পড়ে সিএর মতো এক্সাম ক্র্যাক করার সুযোগ আছে। আর যারা মনে রাখবে যে একটু তোমাদের ক্ষেত্রে অপশন কম বা তোমরা মুখস্থ করে চালিয়ে দিতে পারবে, তাদের জন্য আর্ট স্ট্রিম, যেখানে তুমি লিটারেচার বা পরবর্তী সময় সিভিল সার্ভিস বা ইউপিএসসির মতো এক্সামগুলো অনেক স্টাডি করে 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 তুমি সাকসেসফুল হতে পারবে এক্সামগুলোতে, বা ল বা জার্নালিজমের মতো কোর্সগুলো আর লিটারেচার বা আর্টসের সাবজেক্ট থেকে করতে পারবে। তাই চুজ ওয়াইজলি ইয়োর সাবজেক্টস। নিজের ভবিষ্যৎ কিন্তু এই সময়ই ঠিক হবে, ভিতটা কিন্তু এখনই দিতে হবে।
যে তুমি কোন লাইনে বা কোন স্ট্রিমে পড়াশোনা করে নিজেকে 5-7 বছর পর ভবিষ্যতে দেখতে চাও। ইঞ্জিনিয়ার, না ডাক্তার, না প্যারামেডিক্যাল লাইনে, না অ্যাকাউন্টেন্ট, না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, না সাহিত্যিক হিসেবে, না নিজেকে পরবর্তী সময়ে জার্নালিজমে নিয়ে যেতে চাও বা ল পড়তে চাও, বা সিভিল সার্ভিসের মতো কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের জবে আসতে চাও। তাই এখন থেকে ভেবে চিনতে তোমাদের গুরুজনদের যারা আছে, বাবা মা, তাদের সহযোগিতা নিয়ে তাদের সাথে আলোচনা করে নিজের ভবিষ্যতের জন্য পরবর্তী স্ট্রিমটা ঠিক করো। তোমরা সফল হবেই, এবং মনে রাখবে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। যে স্ট্রিমই নাও সেই স্ট্রিমে তোমাকে ভালো করে পড়াশুনো করতে হবে, তোমাকে বেস্ট হতে হবে। তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজ সফল নয়, কাল সফল হবে, কিন্তু তোমাকে যে স্ট্রিমেই পড়াশুনো করো সেটাই লেগে থাকতে হবে। এইটুকুই মন্ত্র, এইটুকুই সফল হওয়ার একটাই উপায়। তাই যেরকম মাধ্যমিকে পড়াশোনা করেছো তার থেকে আরও বেশি ভালো করে পড়াশোনা করার জন্য প্রস্তুত হও। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ করার কোনো সুযোগ নেই। তোমরা পরবর্তী সময়ের কথা ভাবো এবং ভাবো যে কী করে আরও ইমপ্রুভ করতে পারবো, নিজের ভুল ত্রুটিগুলো শুধরাতে পারবো। ব্যাস এটুকুই ভেবে এগিয়ে চলো, ভবিষ্যৎ তোমাদের সফল হবে। সৎ পথে পড়াশুনো করে তুমি যদি এগিয়ে যাও, তুমি চাকরি পাবেই এবং সফল হবে, এটা কোনোদিন কেউ আটকাতে পারে না। ভাগ্যও তাদের সহায় হয়। তাই নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো। ভবিষ্যতের জন্য শুভকামনা। 11-12 যে স্ট্রিমই নাও ভালো করে পড়ো, বা আমার নাম উজ্জ্বল করো। ভালো থেকো। কেমিস্ট্রি অ্যান্ড কমেডি ইউটিউব চ্যানেলটিকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে সব জায়গায় ফলো করো। এবং আজকের মতো এইটুকুই। বাই বাই।